বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি এমন একজন মানুষের সম্পর্কে যিনি একাই সমুদ্রের মাঝে ৪৩৮ দিন বেঁচে থেকে ইতিহাস রচনা করেছেন। হ্যাঁ বন্ধুরা, ১ বছরেরও বেশি সময় ধরে খোলা আকাশ আর চারদিকে নিস্তব্ধ ভয়ঙ্কর সমুদ্র। না ছিল কোনো কূল, না ছিল কোনো সাহায্য, ছিল শুধু একটা ভাঙাচোরা নৌকা আর চারিদিকে ঘুরপাক খাওয়া মৃত্যুর ছায়া। মাত্র একদিনের জন্য মাছ ধরতে বেরিয়েছিলেন, কিন্তু সমুদ্র তাকে ৪৩৮ দিনের জন্য নিজের বন্দী করে রেখেছিল। না ছিল খাবার, না জল, না কোনো ছাদ, আর না কোনো মানুষ। বেঁচে থাকার আশা শূন্য, মৃত্যুর গ্যারেন্টি ১০০%। সেই নৌকায় দুজন ছিল। ৪ মাসের মধ্যে একজন প্রাণ হারায়, কিন্তু অন্যজন মৃত্যুকে ধাক্কা দিয়ে জীবনের দোরগোড়ায় ফিরে আসে। বন্ধুরা, এই ব্যক্তি কিভাবে এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিল তা জানলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব বোতামটি আপনার জন্য একদম বিনামূল্যে, কিন্তু তাতেই আমাদের অনেক সাহায্য হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সালটা ছিল ২০১২, তারিখ ছিল ১৮ই নভেম্বর। মেক্সিকোর দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ছোট্ট শহর পিজি, জাপানের। সকালটা ছিল শান্ত ও স্বাভাবিক। সূর্য ধীরে ধীরে সমুদ্রের শত থেকে উপরে উঠছিল এবং সমুদ্র শান্ত দেখাচ্ছিল। হোসে আলভারেঙ্গা ৩৬ বছর বয়সী, মেক্সিকোর এই শহরেই তার ছোট্ট মেয়ের সাথে থাকত। সে এবং তার সঙ্গী এজেকিয়েল কর্দোবা ২২ বছর বয়সী, দুজনেই পেশাদার জেলে ছিল। হোসের মাছ ধরার বহু বছরের অভিজ্ঞতা ছিল, কিন্তু এজেকিয়েল ততটা দক্ষ ছিল না। সে সম্প্রতি এই কাজে হোসের সঙ্গে যোগ দিয়েছিল। তাদের কাজ ছিল মাছ ধরা এবং সেগুলোকে বাজারে বিক্রি করে লাভ করা। গত কয়েকদিন ধরে তারা মাছের ভালো দাম পাচ্ছিল, কিন্তু বেশি মাছ ধরতে পারছিল না। তাই এবার তারা ঠিক করল যে তারা সমুদ্রের কিছুটা গভীরে যাবে, যেখানে বড় আকারের মাছ পাওয়া যেত, যা ভালো দামে বিক্রি করা যেত। তাদের ইরাদা ছিল মাত্র একদিনের জন্য যাওয়ার। কিন্তু হোসে যখন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন একজন অভিজ্ঞ জেলে তাকে বাধা দিয়েছিল। আজ যাস না, সমুদ্রের মেজাজ ঠিক লাগছে না। কিন্তু হোসে তার কথা হালকাভাবে নিল। আমরা কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসব, তাড়াতাড়ি ধরব, তাড়াতাড়ি বিক্রি করব, তাড়াতাড়ি আয় করব। তারপর হোসে আর এজেকিয়েল তাদের ছোট্ট ৭ মিটার লম্বা নৌকায় বেরিয়ে পড়ল, যাতে একটা সিঙ্গেল ইঞ্জিন ছিল, একটা ছোট রেডিও, কিছু বরফ, মাছ রাখার জন্য বক্স আর সামান্য কিছু খাবার। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের প্রায় ১২০ কিলোমিটার গভীরে যাওয়া। দুজনের কোনো ধারণাই ছিল না যে এই দূরত্ব তাদের ৪৩৮ দিন ধরে জীবন ও মৃত্যুর মধ্যে দোল খেতে বাধ্য করবে। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, মাছও পাওয়া যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যেই তারা অনেক মাছ ধরে ফেলেছিল। কিন্তু পরের দিন দুপুর হতে হতে সমুদ্রের রং বদলে যেতে শুরু করল। আকাশ কালো হয়ে গেল, ঢেউ উঁচু হতে লাগল, বাতাস জোরে বইতে শুরু করল। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়, এমন ঝড় যা একটানা ২ দিন ধরে চলেছিল এবং তাদের ভাগ্য বদলে দিয়েছিল। নৌকা ঢেউয়ের আঘাতে লাফাতে লাগল, ইঞ্জিন বন্ধ হয়ে গেল আর রেডিওটিও খারাপ হয়ে গেল। এখন তাদের কাছে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, না ডাঙার সাথে, না কোনো জাহাজের সাথে। ঝড়টা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঢেউ তাদের নৌকার উপর দিয়ে চলে যাচ্ছিল। প্রাণ বাঁচানোর জন্য তারা নৌকায় রাখা সমস্ত মাছ সমুদ্রে ফেলে দিল, যাতে নৌকা হালকা হয়ে যায় এবং ডুবে যাওয়া থেকে বাঁচতে পারে। তাদের ইরাদা ছিল ঝড় থামলেই ফিরে যাওয়ার, কিন্তু প্রকৃতির সামনে মানুষ যতই চালাক হোক না কেন, সে অসহায়। এই ঝড়ে মাত্র ২ দিনের মধ্যে তাদের নৌকা প্রায় ৪০০ কিলোমিটার ভেসে গিয়েছিল খোলা মহাসাগরের দিকে, যেখানে চারদিকে শুধু জল আর কোনো সাহায্য নেই। ঝড়ের পর সমুদ্র শান্ত হলো, কিন্তু তাদের জন্য আসল লড়াই এখন শুরু হলো। খাবার শেষ হয়ে গিয়েছিল, পানীয় জলও। এখন তাদের বেঁচে থাকার জন্য বৃষ্টির জল জমা করতে হচ্ছিল, কখনো হাত দিয়ে, কখনো নৌকার কোনো কোনায়। খিদে মেটানোর জন্য তাদের সমুদ্রে ভাসমান পাখি ধরতে হয়েছিল, কচ্ছপ আর মাঝে মাঝে মাছও, যা তারা কাঁচাই খেত। হোসের অভিজ্ঞতা ছিল, কিন্তু এজেকিয়েলের শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল। সে খুব তরুণ ছিল, কিন্তু মানসিক ও শারীরিকভাবে এত বড় লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না। তবু সে ৪ মাস ধরে হোসের সাথে প্রতিদিন লড়াই করেছে, হুংঠে থেকেছে, রোদে পুড়েছে, ঝড়ের সাথে লড়েছে, আশায় বেঁচেছিল। কিন্তু ৪র্থ মাসের পর তার শরীর হার মেনে নেয়। সে বারবার অসুস্থ হতে লাগল আর ধীরে ধীরে কথা বলাও বন্ধ করে দিল। হোসে তার সঙ্গীকে বাঁচিয়ে রাখার জন্য সব রকম চেষ্টা করেছিল, কিন্তু এই সমুদ্রে কোনো ডাক্তার ছিল না, কোনো ওষুধ ছিল না, আর কোনো উপায়ও ছিল না। তারপর একদিন এজেকিয়েল চিরদিনের জন্য শান্ত হয়ে গেল। হোসেকে একাই তার দেহ সমুদ্রে ভাসিয়ে দিতে হয়েছিল। তার সঙ্গী, যে ৪ মাস ধরে তার সাথে ছিল, সে আর নেই। এখন হোসে পুরোপুরি একা হয়ে গিয়েছিল। হোসে জানত না যে তার সামনে আরও ৯ মাস বাকি আছে, যেখানে না কোনো কুল থাকবে, না কোনো রাস্তা, না কোনো আওয়াজ, শুধু একটা নৌকা, ঢেউ, রোদ আর তার বেঁচে থাকার জেদ। হোসে এখন একেবারে একা। এমন একটি নৌকায় আটকে পড়েছে যা না জানে কুল, না জানে দিক, আর তার চারিদিকে ছড়িয়ে আছে মৃত্যুর চেয়েও বেশি নিস্তব্ধ নীল অতল সমুদ্র। সেই সমুদ্র যা শুধু গভীর ছিল না,
সে ছিল এক শিকারী যে তার প্রতিটা শ্বাসের উপর নজর রাখছিল। কোনো আওয়াজ নেই, কোনো মানুষের মুখ নেই, কোনো আশা নেই। শুধু ঢেউ ছিল, ঠান্ডা, নির্দয় এবং তাকে গিলে ফেলার জন্য উদ্গ্রীব। সময় যেন থমকে যাচ্ছিল। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত হোসেকে এটা অনুভব করাচ্ছিল যে এই লড়াই শুধু খিদে আর তৃষ্ণার ছিল না, এই লড়াই তার ভিতরে লুকিয়ে থাকা মানুষটির অস্তিত্বের ছিল। সমুদ্র তার শরীর নয়, তার আত্মাও শুষে নিতে চাইছিল। প্রতিদিন সকালে যখন সে উঠত, মনে হতো আজই হয়তো শেষ দিন, আর প্রতি রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত যে এটা কি আমার শেষ রাত। কিন্তু যখন সব আশা ভেঙে যাচ্ছিল, তখন একটা জিনিস তাকে প্রতিদিন বাঁচিয়ে রাখত, তার মেয়ের হাসি, তার চোখ, তার মাসুম কণ্ঠস্বর। যখন হোসের আত্মা ক্লান্ত হয়ে পড়ত, তখন সেই স্মৃতিগুলো তাকে ধরে রাখত, তাকে বলতো তুই হারতে পারিস না, তোকে বাঁচতে হবে আমার জন্যে। দিনের আগুনের মতো রোদে তার শরীর জ্বলে যেত, আর রাতের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় তার শিরা জমে যেত। খাবারের নামে কিছুই ছিল না, পান করার জন্য শুধু দুর্গন্ধযুক্ত জল, আর সঙ্গে ছিল এক নীরবতা যা পাগল করে দেওয়ার মতো। হোসে মাঝে মাঝে নিজের সাথে কথা বলত, নিজেকেই উত্তর দিত, কারণ সে ভুলতে শুরু করেছিল যে আসল আওয়াজ কেমন হয়। 6 মাস কেটে গিয়েছিল, আর তারপর একদিন দুপুরের প্রখর রোদে যখন হোসের চোখ সূর্যের আলোয় ঝলসে যাচ্ছিল, তখন সে দূরে দিগন্তে একটি বিশাল জাহাজ দেখতে পেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল, যেন তার মধ্যে আবার প্রাণ ফিরে এসেছে। সে তার জামাকাপড় বাতাসে ওড়ালো, নৌকা নাড়ালো, চিৎকার করল, যেন পুরো সমুদ্র তার চিৎকারে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু বাস্তবতা ততটাই নির্দয় ছিল যতটাই সমুদ্র। জাহাজটি তাকে দেখতেও পায়নি। তার ছোট্ট নৌকোটি সেই নীল সাগরের মহাসংগ্রামে একটা বিন্দুর চেয়ে বেশি কিছু ছিল না। কয়েক মিনিটের মধ্যেই সেই জাহাজটি অদৃশ্য হয়ে গেল, আর তার সাথে অদৃশ্য হয়ে গেল হোসের সেই শেষ আশাও। হোসে এখন একজন ভেঙে পড়া মানুষ, এমন একজন মানুষ যে প্রশ্ন করত যে আমি কি আর কখনো কাউকে দেখতে পাব। সে আকাশের দিকে তাকাত, কিন্তু সেখানে শুধু নীরবতা ছিল, শুধু ঢেউয়ের নির্দয় হাসি আর একাকী আত্মার কান্না। 11 মাস কেটে গিয়েছিল। এখন তার নৌকা প্রায় 8000 কিলোমিটার দূরে এক অজানা মহাসাগরে ভাসছিল, সেই সমুদ্র যা বিশ্বের মানচিত্রে কোনো নাম পায়নি। আর হোসে, যার মুখ এখন চেনার মতো ছিল না, তার চোখ বসে গিয়েছিল, গাল শুকিয়ে গিয়েছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, আর ত্বক এমন হয়েছিল যেন আগুনে পোড়ানো। কিন্তু হোসে এখন আর মানুষ ছিল না, সে এখন একটি অভ্যাসে পরিণত হয়েছিল, বেঁচে থাকার অভ্যাস। আর তারপর এলো সেই দিন, 30 জানুয়ারি 2014, সেই দিন যেদিন ভাগ্য দরজা নয়, একটা ফাটল দেখালো। কিন্তু হোসে সেই ফাটল দিয়েই জীবন খুঁজে বের করেছিল। জলে অদ্ভুত কিছু ভাসতে দেখা গেল, শুকনো নারকল। আর হোসে এক ঝটকায় বুঝে গেল যে ডাঙা কাছেই, তার শরীরে যেখানে প্রাণ অবশিষ্ট ছিল না, সেখানে এক ঝড় উঠল। সে পুরি শক্তি দিয়ে নৌকা ঘোরালো আর দূরে তাকালো। সেখানে একটি দ্বীপ ছিল, এক টুকরো মাটি যা দেখার জন্য তার চোখ আকুল হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই সে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে পৌঁছে গেল। যে নৌকা গতকাল পর্যন্ত মৃত্যুর খাঁচা ছিল, আজ সেটাই তাকে জীবনের কোলে নিয়ে যাচ্ছিল। হোসে শেষবারের মতো সমুদ্রের দিকে তাকালো, আর তারপর নিজেকে জলে ছুড়ে দিল। প্রতিটা ঢেউকে চিরে কাঁপতে কাঁপতে, ভাঙতে ভাঙতে, ঘষরাতে ঘষরাতে। যখন তার পা মাটিতে ঠেকল, সে পড়ে গেল, খালি পায়ে, শুকনো চোখে, কাঁপতে কাঁপতে, যেন সে তার নিজের পুনর্জন্মের সাক্ষী হয়ে উঠল। স্থানীয়রা দৌড়ে এলো এবং তাদের চোখে ছিল ভয় আর প্রশ্ন যে এ কে, কোথা থেকে এসেছে। হোসেকে হাসপাতালে নেওয়া হলো। তার ওজন 60 কেজি থেকে কমে মাত্র 38 কেজি হয়ে গিয়েছিল। পুরো শরীরের মাংসপেশি গলে গিয়েছিল, আর ত্বকের নিচে শুধু হাড়মাকি ছিল। কিন্তু এটা শুধু তার চিকিৎসা ছিল না, এটা ছিল সেই মানুষের সাক্ষ্য যে 438 দিন ধরে সমুদ্রের আগুন আর চোখের জলে সাঁতার কেটে একটাই কথা প্রমাণ করেছিল যে যখন মানুষ ভেঙে যাওয়ার পরেও ছিন্ন ভিন্ন হওয়াকে বেছে নেয় না, তখন মৃত্যুও তার রাস্তা বদলে নেয়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য মন থেকে শুকরিয়া। যদি এই গল্পটি আপনার মনে কোনো অনুভূতি জাগিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের